এরকম একটা তরকারি হলে আর কিচ্ছুই লাগবে না। এটা দিয়ে এক থালা ভাত একদম চেটেপুটে খেয়ে ফেলা যাবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো ফলি মাছ। আপনাদের এলাকায় এটা কী নামে চেনে? লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আর আলু। এটাকেও আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে আমি একদম ভেজে নেব। এই মাছটা একটু বেশি কাটা হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। হালকা নাড়িয়ে মাছটাকে ভাজতে হবে, নয়তো আবার ভেঙে যাবে। এই তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে রেখেছি। এবার একই তেলে আমি সবজিগুলোকে একটু হালকা করে এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব। এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, অবশ্যই এভাবে আপনারাও রান্না করে দেখবেন। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়েছি কিছু মশলা, জিরে, ধনিয়া, হলুদ, শুকনা মরিচ আর কাঁচা মরিচের বাটা আর গোটা কয়েকটা কাঁচা মরিচ। এবার আমি মশলাটিকে সুন্দরভাবে একদম কষিয়ে নেব। মশলা কষানো হয়ে আসলে এবার ভেজে রাখা সবজিটাকে আমি এবার এটাতে দিয়ে দিলাম। দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এই রান্নার মূল কিন্তু একটা উপকরণ আছে, এটা আমি অবশ্যই দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর আমি দিয়ে দিয়েছি 2টো টমেটো। এবার চুলার আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে এভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই রান্নার মেইন উপকরণ হলো কালো জিরে বাটা। খুবই ইউনিক একটা পদ্ধতি আর খেতেও একদম খুবই ইউনিক লাগে। এবার আমি কালো জিরে বাটাটাকে দিয়ে দিয়েছি। আর আমি এবার দিয়ে দিব উপর থেকে কিছু ধনেপাতা কুচি। ব্যাস, এই তো রান্না শেষ। এবার আর একটু 2 মিনিট জাল করে নিলেই রান্না একদম রেডি। কালো জিরে বাটা দেওয়ার ফলে রান্নাটার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কীরকম হয়েছিল। আর আমার পেজে একটা লাইক, কমেন্ট, ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবারও অন্য রেসিপি নিয়ে কথা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।